ফাঁকা রেজাল্ট শিটেই সই করাচ্ছেন প্রিসাইডিং অফিসার। আর এই কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়তেই প্রিসাইডিং অফিসারকে সতর্ক করল নির্বাচনী আধিকারিক। ভোটের নামে কি লেভেলে দুর্নীতি চলছে একবার ভেবে দেখুন। ভোটের আগেই ফাঁকা রেজাল্ট শিটে সই করাচ্ছে প্রিসাইডিং অফিসার। আর এ তো হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এই দেশে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে বলুন তো দেখি, এক ঝলকে দেখুন সেই ভিডিও। কেন এটা আর আসার সময় আমার মানে আমার রেফারেন্স হিসেবে অন্য কিন্তু ইনশাল্লাহ আমি এখন এটা বুদ্ধি মানে বুদ্ধি কিন্তু কেন এটা আর আসার সময় আমার মানে আমার রেফারেন্স হিসেবে অন্য কিন্তু ইনশাল্লাহ আমি এখন বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জে ভোট গ্রহণ শুরুর আগেই ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে সতর্ক করেছে প্রশাসন। 11 ফেব্রুয়ারি রাতে উপজেলার সালিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার প্রতীকের এজেন্টদের স্বাক্ষর করা 23টি ফাঁকা রেজাল্ট শিট বাজেয়াপ্ত করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত সাড়ে আটটার দিকে ঝিনাইদহ 4 নম্বর আসনের ওই কেন্দ্রে যান ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট। অভিযোগ রয়েছে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরা নিয়ম বহির্ভূতভাবে তাকে দিয়ে 23টি ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর করিয়ে নেন। কিছুক্ষণ পরে দাঁড়িপাল্লার প্রতীকের এজেন্ট কেন্দ্রে এলে তিনিও 7টি ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর করেন। বিষয়টি জানাজানি হলে নিরাপত্তার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা দ্রুত কেন্দ্র পরিদর্শন করেন। তিনি স্বাক্ষর করা ফাঁকা রেজাল্ট শিটগুলোকে বাজেয়াপ্ত করে ছিঁড়ে ফেলেন। ঘটনার পর বিজিবি, সেনাবাহিনী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাও কেন্দ্রটি পরিদর্শন করেন। এটা বুদ্ধি মানে বুদ্ধি কিন্তু কেন এটা আর আসার সময় আমার মানে আমার রেফারেন্স হিসেবে অন্য কিন্তু ইনশাল্লাহ আমি এখন এটা বুদ্ধি মানে বুদ্ধি কিন্তু কেন এটা আর আসার সময় আমার মানে আমার রেফারেন্স হিসেবে অন্য কিন্তু ইনশাল্লাহ আমি এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, সাধারণ নিয়ম অনুযায়ী ভোট গণনা শেষে ফলাফলের কাগজে এজেন্টরা স্বাক্ষর করেন, কিন্তু ভোটের আগে ফাঁকা শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে যা সঠিক হয়নি। এই ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিনি রাজধানীর ঢাকা 17 নম্বর আসনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। কি বলেছেন শুনব। আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতির সবাই মিলে উৎসব করি, এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে
এটা আমার জীবনে মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অন্যদিকে জামাত ইসলামের প্রধান সাফিকুর রহমান কি বলছেন শুনবো। দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। মাননীয় আমির, কোনো ধরনের শঙ্কা কি আছে এই ভোট নিয়ে এখন পর্যন্ত? কি আমি তো কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটোখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলোকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে, সেইটা ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।